দাদা একটা কোশ্চেন আছে, বল। তো ওটা জিমের বাইরের টপিক, যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা কী করে বাড়ানো যায়? বাহ, সুন্দর প্রশ্ন করেছিস। আত্মবিশ্বাস বাড়ানো, এই দেখ, আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বাস জড়িয়ে আছে। এবার এই জায়গাটা হোল্ড রেখে আমি একটা জায়গায় যাচ্ছি, তারপরে তোর জায়গাটা আসছি, ভালো করে বুঝবি। প্রথম আসছি, আমাদের লাইফে 6 ধরনের ভয় হয় বা ফিয়ার্স। একটা হলো ফিয়ার অফ পভার্টি, মানে আমার ভয় পাচ্ছে যে আমি গরিব থেকে যাব সারা জীবন। ফিয়ার অফ ক্রিটিসিজম, লোকে আমার কী বলবে, হ্যাঁ আমি ব্যায়াম করছি কী হবে, হ্যাঁ আমি লাইফে সাকসেস হব। 3 নম্বর হলো ফিয়ার অফ লুজ সামওয়ান দ্যাট ইউ লাভ, যে তুই কাউকে খুব মন দিয়ে ভালোবাসিস কিন্তু তুই ভয় পাচ্ছিস সে হয়তো তোকে ছেড়ে যাবে। আরটা হলো ফিয়ার অফ ইল হেলথ, তুই ভয় লাগছে তোর হয়তো না আমার আগে এই বছরে না আমার শরীর খারাপ হয়, এবারও হয়তো শরীর খারাপ হবে। 5 নম্বর হলো ফিয়ার অফ ওল্ড এজ, অনেকে ভয় পায় কিন্তু চুল পেকে যাচ্ছে, আমার কী হবে, আমার বিয়ে হবে না, কিংবা আমার লাইফে কিছু পাবো না। আর ফিয়ার অফ ডেথ, অনেকে আবার ভয় পায় যে আমি যদি মরে যাই আমার ছেলে মেয়ের কী হবে। তো আসলে এই যে 6টা যে কম্বিনেশনের ফিয়ার আছে বা ভয় আছে, এই ভয়টা না মানুষকে না বিধ্বস্ত করছে, প্রতি টাইমে প্রতি মুহূর্তে তাকে তীর ঢুকিয়ে দিচ্ছে। তার সাহসিকতার যে বডি আছে সেই বডিতে তীর ঢুকিয়ে তাকে মেরে দিচ্ছে প্রতি সময়। তো তোকে বুঝতে হবে, তুই যদি ভাবিস যে তুই যদি ভয় পাস যে তুই গরিব হবি, মানে তুই গরিব হবি, কারণ তুই যখন কথা বলিস না, বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট, সতর্ক থাক, কারণ তোর সাউন্ডই আমাদের ব্রেনের মধ্যে ইকোর মতো কাজ করে। তুই সেটা নেগেটিভ দিস বা পজিটিভস দিস, তো যখন তুই বলবি যে আমি এই জায়গাটায় ল্যাক করছি, তুই ওখানেই ল্যাক করবি বারবার। বুঝতে পেরেছিস তো? এইটা আমি কেন বললাম, আমাদের বডি এমনভাবে তৈরি করা আর ব্রেন এমনভাবে তৈরি করা যে ব্রেনে ফিয়ার অ্যান্ড ফেথ cannot exist together. If one will be there, another will be waiting to come. ফিয়ার মানে ভয় আর ফেথ মানে বিশ্বাস বা ভরসা, এই যে আত্মবিশ্বাস চলে এলো না। তো যদি তোর মাথার মধ্যে ফিয়ার থাকে, ভয় থাকে যে আজকে আমি হয়তো 10 কেজিতে এক্সারসাইজ করতে পারবো না, তাহলে তুই সেই দিন তোর মনের মধ্যে বিশ্বাসও থাকবে না, আত্মবিশ্বাসও আসবে না যে তুই ওটা পারবি। কিন্তু তুই যদি নিজেকে লজিক্যালি বোঝাস যে আমি পারবো, তাহলে তোর ফিয়ারটাকে বেরিয়ে যাবে, তখন ফেথ ইন করবে। মানে ব্রেনের মধ্যে নয় ফিয়ার থাকবে, নয় ফেথ থাকবে, নয় বিশ্বাস থাকবে, নয় ভয় থাকবে, ঠিক আছে, নয় ভরসা থাকবে, নয় ভয় থাকবে। তুই যদি বিশ্বাস করতে পারিস তুই যদি বিশ্বাস করতে পারিস আজ থেকে 5 বছর পরে তুই ওই মানুষটা, আজকে যদি বিশ্বাস করতে পারিস, ওইটা হলো তোর আইডেন্টিটি। বুঝতে পেরেছিস? ওইটা হলো তোর আইডেন্টিটি। তো তুই যখন বিশ্বাস করবি লাইফে কোনো কিছু, তখন তোর ফিয়ারটা চলে যাবে। আর এই যে 6টা ফিয়ার বললাম, এটা আমার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। এই 6টা ফিয়ার যখন চলে যাবে, তোর মধ্যে তোর বিশ্বাস বাড়া শুরু হবে। যখন বিশ্বাস বাড়া শুরু করবে, তুই নিজেকে আরও সুন্দরভাবে নতুন করে পাবি। আর তুই মনে করবি যে আমি যেটা করি সেটাই ঠিক, লোকে যেটা বলে সেটাই নয়। তো এইভাবে ধীরে 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 তোর নিজের মধ্যে বিশ্বাস বাড়াটা শুরু হবে। সময় লাগবে, এটা একটা বললাম। আর তার সঙ্গে আরও 4 থেকে 5টা কিছু জিনিস আমি অ্যাড করতে চাই। প্রথম তোকে পার ডে এক্সারসাইজ করতে হবে আত্মবিশ্বাসী করার জন্য, কারণ পার ডে তুই এখানে জিতছিস। 2 নম্বর কথা, তোকে মেডিটেশন করতেই হবে, কারণ আমাদের ব্রেনকে নির্দিষ্ট টাইম দিতে হবে, ও নিজের মতো যেন ফ্লো করুক। আমাদের ব্রেন তো সবসময় কোনো না কোনো কাজে, এখন তোর সঙ্গে কথা বলছি আমার চোখ ব্যস্ত, আমি মোবাইল দেখছি আমার চোখ ব্যস্ত, আমার এনার্জি সবসময় বেরোচ্ছে। কিন্তু যখন তুই চোখ বন্ধ করে রাখবি, তোর বডির ব্রেনের মধ্যে যে এনার্জি আছে অটোমেটিক্যালি ফ্লো হতে শুরু করবে, তখন তোর আস্তে আস্তে নিজের কন্ট্রোলটা আসবে। বুঝতে পেরেছিস? আরটা হলো ডায়েরি রাইটিং লেখা, আর একটা কি তোর অক্সিজেন, মানে একটু প্রাকৃতিকের মধ্যে হেঁটে সুন্দর আবহাওয়ার মধ্যে অক্সিজেন নেওয়া, যে ছাদের মাথায় তুই করতে পারিস সন্ধ্যেবেলা, এটা হয়ে গেল। আর তোর ভিজুয়ালাইজেশন করা, এইগুলো যদি করিস তাহলে তুই নিজেকে বিশ্বাস করতে পারবি, আর আস্তে আস্তে সমস্ত ভয় তোর দূর হবে, আর তুই সেলফ কনফিডেন্ট হয়ে যাবি। বুঝতে পেরেছিস? আশা করি তোমাদের মনেও যদি এরকম প্রশ্ন থাকে তার উত্তর পেয়ে গেলে। তাহলে টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, মার্কমেড মাইন্ড অ্যান্ড মার্কমেড মাসেল।